ইমাম সাহেবগণ ঈদের নামাজ পড়াইতে যায় জানাজার নামাজ পড়ান। অনেক ইমাম সাহেবগণ জানাজার নামাজ পড়াইতে যায় ঈদের নামাজ পড়ান। তো ঈদের নামাজে মূল সমস্যাটা হয় এর অতিরিক্ত যে তাকবীর গুলা দিতে হয়, এই তাকবীর গুলা কেমনে দিতে হয়, কিভাবে দিতে হয়, এখানেই হলো মূল সমস্যা। তো আজকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি ভিডিওটা সবাই যারা দেখতেছেন একটু খেয়াল করে দেখেন, ভিডিওটা একটু লম্বা হলেও দেখেন, উপকারে আসতে পারে। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সময় নিয়ে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো আমরা ঈদের নামাজ কিভাবে পরিপূর্ণ শুদ্ধভাবে আদায় করব। বছরে দুইটা ঈদ, দুই ঈদের নামাজ একটু সচরাচর 5 ওয়াক্ত নামাজ থেকে একটু ডিফারেন্স, একটু ভিন্ন, একটু আলাদা। তো এই নামাজগুলো আদায় করতে যাই অনেক ইমাম সাহেবগণ দেখা যায় নামাজে ভুল করেন, অনেক মুসল্লিরা নামাজে ভুল করে। আমার দেখা মতো অনেক ইমাম সাহেবগণ ঈদের নামাজ পড়াইতে যায় জানাজার নামাজ পড়ান। অনেক ইমাম সাহেবগণ জানাজার নামাজ পড়াইতে যায় ঈদের নামাজ পড়ান। তো ঈদের নামাজে মূল সমস্যাটা হয় এর অতিরিক্ত যে তাকবীর গুলা দিতে হয়, এই তাকবীর গুলা কেমনে দিতে হয়, কিভাবে দিতে হয়, এখানেই হলো মূল সমস্যা। তো আজকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি ভিডিওটা সবাই যারা দেখতেছেন একটু খেয়াল করে দেখেন, ভিডিওটা একটু লম্বা হলেও দেখেন, উপকারে আসতে পারে। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো কথা হইলো, ইমাম সাহেব যখন ঈদের নামাজ শুরু করবেন, মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবেন। ইমাম সাহেবগণ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন রাকাত শুরু করবেন, ঈদের নামাজ কিন্তু 2 রাকাত, 2 রাকাতের প্রথম তাকবীর তাহরিমা বলে যখন নামাজ শুরু করবেন, তারপরে সানাহ পড়ার পরেই প্রথম রাকাতে অতিরিক্ত যে 3 তাকবীর, এই তাকবীরগুলো আদায় করতে হয়। এটাই নিয়ম। ইমাম সাহেবগণ তাকবীরে তাহরিমা বলে সানা পড়ে অতিরিক্ত তাকবীর দিবেন, আল্লাহু আকবার। হাত বাঁধবেন অথবা ছাড়বেন, যে কোনো একটা আপনি করতে পারেন। আবার বলবেন 2 নম্বর তাকবীর আল্লাহু আকবার। 3য় নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে হাত আর ছাড়বেন না, বাঁধবেন। বাঁধার সাথে সাথে আপনি সূরা ফাতিহা পড়বেন আর একটা সূরা মিলাইবেন। মিলানোর পরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে উঠবেন, সেজদাতে যাবেন, সেজদার তাসবিহ পড়ে বসবেন, আবার আরেকটা সেজদা দিবেন, আবার দাঁড়াইবেন। 2 নম্বর রাকাতের জন্য আপনি দাঁড়াইয়াই প্রথম রাকাতের মতো অতিরিক্ত তাকবীরগুলো দিবেন না। সচরাচর নামাজের মতো 2 নম্বর রাকাতে আপনি সূরা পড়বেন, সূরা ফাতিহা, সূরা মিলাইবেন। মিলানোর পরে হলো আপনার অতিরিক্ত তাকবীর যে 3টা দিতে হয়, অতিরিক্ত তাকবীর 2 নম্বর রাকাতে শেষে দিতে হয়। তো সূরা পড়ার পরেই ইমাম সাহেবরা যারা আছেন আল্লাহু আকবার বলবেন, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। 3 তাকবীর শেষ। চতুর্থ তাকবীর বলে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে তাসবিহ, সেজদা দিবেন, সেজদার তাসবিহ। এই এক কথায় অন্যান্য নামাজের মতো সালাত ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। তো আপনারা অবশ্যই এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখতে বুঝতে পারলেন। আমার কথা দ্বারা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না, আমার সামনে পর্যাপ্ত মানুষ নেই, তো আমার ক্যামেরাম্যানও নাই। তো কথা ঠিক আছে। তো আমরা আবার সংক্ষিপ্ত আকারে জেনে নিই। প্রথম রাকাতে ঈদের যে 6 তাকবীর দিতে হয়, প্রথম রাকাতের প্রথমেই 3 তাকবীর, দ্বিতীয় রাকাতের শেষে 3 তাকবীর। যারা ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।